বিসমিল্লাহ বলে আমরাও যাত্রা শুরু করলাম নদীতে মাছ ধরার জন্য। তা আমার সাথে আমার চাচাতো ভাই আছে। তা আমার এক চাচাতো ভাই ট্রলার চালাচ্ছে, আরিফ। ও ভালো ট্রলার চালায়। আর ওর পাশে আছে আমাদের চাচাতো ভাই রাজীব, ও আবার জাল ফালায়। তবে চারিপাশে অনেক সবুজ ঘেরা গাছ লতাপাতা আছে, পানির ঢেউ, অনেক সুন্দর একটা পরিবেশ। অনেকদিন পরে গ্রামে আসলাম, ভাবলাম যে যাই স্বাস্থ্য সাথে একটু মাছ ধরতে। তাই আবার চলতে চলতে গেলাম। তাই যেখান থেকে আমাদের বাড়ি থেকে প্রায় 2-3 কিলো সামনে দিয়া জাল নদীতে ফালাইতে হয়। তা ওই আমাদের বাড়ির পাশে যখন আসে তখন জাল টানতে হয়। আনুমানিক 10-15 মিনিট জাল ফালাইয়া রাখতে হয়, আরও বেশি, আধা ঘন্টার মতো, তাহলে হয়তো মাছ পাওয়া যায়। আর রাজীব অনেক ভালো জাল করতে পারে। আর আমি অনেক দিন পর বাড়িতে আসলাম, ভাবলাম যাই একটু ঘুরে আসি স্বাস্থ্য ভাইদের সাথে। এরপরে আমরা ঘুরতে ঘুরতে অনেক দূর গেলাম। যেখান থেকে আমরা জাল নদীতে ফালাবো সেখানে গেলাম আস্তে আস্তে, এবং পাশে অনেক লোকজন গোসল করে, অনেক কাজ করে। তারা আমাদের তাকিয়ে দেখে যে আমরা মাছ ধরতে যাইতেছি। আবার অনেকে স্বাস্থ্য বাইরেও চিনে। আবার আরিফ বসে বসে মোবাইল টিপতে আছে, এবং ওই প্রশাসন কোন জায়গায় দাঁড়ানো আছে সেইটা আরিফ আবার ফোন দিয়ে জানতে আছে। কারণ এখন বর্তমান যে অবস্থা, তাতে প্রশাসন কই আছে না আছে কি বলতে পারেন। হঠাৎ যদি আইসা ধরে তো একটা ঝামেলা। এখন হচ্ছে আমরা জাল ফালাইতে আছি নদীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। এই জালটা ফালানোর সময় অবশ্যই সাবধানে ফালাইতে হয়, যাতে জাল পেঁচ না খায়। এই জন্য আমাদের রাজীব অত্যন্ত দক্ষের সাথে জালটা ফালাইতে আছে, এবং আরিফ বইটা দিয়ে নৌকাটা সামনের দিকে নিয়ে যাচ্ছে। আর রাজীব জাল ফালাচ্ছে। এগুলো প্রায় জালটা হবে 400-450 হাত, অনেক একটা বড় জাল। এগুলা ফালাইতে হয়তো 10-15 মিনিট সময় লাগে। আর এটা যখন তুলতে অনেক সময় লাগে, কারণ তখন পানিতে ভিজা থাকে এবং মাছ থাকে, টানতে অনেক সময় লাগে। তখন বসে বসে ওরা ভিডিও করলাম, এবং চারিদিকে লোকজন দেখলাম কি অবস্থায় আছে। কারণ অনেক লোকজন আছে, আবার যদি ফোন দিয়ে বইলা দেয় ঝামেলা আছে। তাই দুইজনের অনেক কষ্ট হচ্ছে ফালাইতে। তাই আস্তে আস্তে রাজীব ফালাইতে আছে, আরিফও ফালাইতে আছে, তারে সাহায্য করতে আছে। আবার প্রচণ্ড রোদ্দুর। আমি আবার মাথায় বওয়া ট্রলারের ছাতা দিয়ে বসে আছি। অত্যন্ত রোদ্দুর অনেক বেশি। আরিফের অনেক কষ্ট হচ্ছে, কারণ ও নৌকাটা সামনে সামনে নিয়ে যাচ্ছে। যখন জালটা ফালায় তখন অবশ্যই নৌকাটা সামনে নেওয়ার ক্ষেত্রে অনেক প্রেসার দিতে হয় পানিতে বইটা দিয়ে, না হলে নৌকা সামনে যায় না। আর নৌকা সামনে না গেলে আবার জালটা সোজা হয়ে যায় না, আর সোজা না হলে আবার ঝামেলা খায় জাল। যাই হোক, আমরাও বসে বসে ফালাইতে আছে সুন্দরভাবে। আবার নদীতে প্রচুর কচুরিপানা, এগুলো সাবধানতার সাথে ফালান লাগে। কারণ কচুরিপানায় অনেক সময় জাল আটকে পড়লে জাল প্যাঁচ খাইয়ে যায়, তখন আর মাছ পাওয়া যায় না। আর জাল আমাদেরও শেষ পর্যায়ে ফালানো। তাই সাথে থাকুন আমাদের, দেখতে থাকুন আমাদের ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে আশা করি।
আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকমের ভিডিও যদি পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট দিবেন। এটা আমাদের জাল নদীতে ফেলানো শেষ। এখন এটা তাকিয়ে দেখতে হবে জালের উপরে যে সবগুলা পায়া ডুবছে কিনা, আবার না ডুবলে আবার জাল নিচ পর্যন্ত যায় না। আর জালের মাথায় যে রশি থাকে এটা আবার রাজীব দাঁড়িয়ে নৌকায় ও আবার দেখতে আছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। জালের টান, জাল কি সোজা আছে না বাঁকা আছে, এগুলো নদীতে ফালানোর পরে দেখতে হয়। কারণ যদি সোজা না থাকে তো আবার এগুলায় মাছ বাজে না। আবার মাঝে মাঝে আরিফ কচুরিপানাগুলো সরিয়ে দিচ্ছে যাতে জালের না বাজায়। আমরা যেটা মনে করি এগুলা মাছ ধরতে আসলে অনেক কষ্ট, এগুলো যারা ধরে তারাই বুঝে তাদের কষ্টটা কি। আমাদের জাল ফেলানো শেষ। জাল সোজা হইতে পাবেন আপনারা জাল নদী থেকে কিভাবে মাছ টান দেয়। বিসমিল্লাহ বলে রাজীব জাল টান দেওয়া শুরু করলো। দেখি আমাদের রিজিকে আল্লাহ কি লেখছে। রাজীব আস্তে আস্তে টান দিচ্ছে আর নদীর পরিস্থিতিটাও দেখছে সাথে সাথে। জালের কি অবস্থা দেখি আমাদের ভাগ্যে আল্লাহ কি লেখছে। তা প্রথম মনে হচ্ছে যে আসলে মনে হয় মাছ তেমন একটা পড়ে নাই, তো অবশ্যই আমরা দেখতে আসি। আরিফ আবার তাকিয়ে দেখছে কি অবস্থা, জালের কন্ডিশন কি। আমরাও প্রথম ভাবছিলাম মনে হয় মাছ ওঠে নাই, টানতে আছে আমাদের মনটা তেমন একটা খারাপ হয়ে গেল যে অনেক দূর জাল টানছি এখনো মাছ আসে নাই। হয়তো ভাবছি মনে মাছ উঠবে না। চারদিকে অশান্ত পানি, তাকিয়ে দেখলাম আপনারাও দেখতে থাকুন কি অবস্থা, মাছ পাওয়া যায় কিনা আপনারাও দেখেন। জাল কি মেলে নাই নাকি? ইলিশ মাছের জাল যদি নিচের সেক্ষেত্রে মাছ পাওয়া যায়। ইলিশ মাছ থাকে মূলত হচ্ছে একদম মাটির উপরে। তো জালের প্রথম মাছ নদীতে নাই নাকি, তো অবশ্য আমরা অবাক হয়ে গেলাম। এই সময় অসংখ্য মাছ পাওয়া যায় জালে, কিন্তু এটাই কোনো মাছ এখনো উঠে নাই। দেখি মাছ আমাদের ভাগ্যে আছে কিনা, দেখা যাক। আপনারা দেখেন এই যে অবশেষে রাজীব দেখা মিলল। ওই যে তাজা ইলিশ মাছ, সুন্দর নদী থেকে একদম তাজা ইলিশ দেখতে পেলাম। এই একটা পাওয়া গেছে একদম তাজা। আসলে এসব দৃশ্য খুবই ভালো লাগে দেখতে, কারণ ওরা যে পরিমাণ কষ্ট করে যে একটা জাল ফালাইতে, একটা জাল টানতে অনেক কষ্ট হয়। আসলে এগুলো যারা না দেখে তারা তো আর বুঝে না, যে মনে করে জাল ফালাইলি মাছ ওঠে, কিন্তু অনেক পরিশ্রম করতে হয় এই ইলিশ মাছ পাওয়ার ক্ষেত্রে। তো অবশেষে মোটামুটি বড় 2টা ইলিশ মাছ পাওয়া গেল। এই যে আর একটা ইলিশ মাছ উঠছে, এই যে 3টা, যেগুলো মিডিয়াম সাইজ।
এগুলো সাধারণত 4টায় 1 কেজি হয় আর কি, এইরকম আর কি 250 গ্রাম করে একটা ওজন হয়। আসলে নদীর থেকে তাজা ইলিশ দেখার সৌভাগ্য সবাই হয় না। আসলে মাছ খাওয়ার সিনা ধরার মজাটা দেখাই আলাদা। তো আসলে রাজীব একলা একলা পারতেছে না, তাই রাজীব বলল, আরিফ তুই একটু টান দে, আমি একটু রেস্ট নিই। তো অবশেষে আমাদের চাঁদপুরে আরিফ ও আবার সুন্দরভাবে জালটা টানছে। জাল অনেক বড়, তো 400-450 হাত জাল টানতে অনেক কষ্ট এবং অনেক সময় লাগে, কারণ জালটা যখন ফালায় তখন অল্প সময়ের ভিতর ফালান যায়, কিন্তু যখন টান দেয় জালে অনেক ওয়েট হয়ে যায়, জালে পানিতে ভিজে থাকে, অনেক কষ্ট হয় তখন। আসলে এটা 2-3 জন ছাড়া সম্ভব হয় না। তা এখন আবার রাজীব নিজেই জাল টানতে শুরু করলো। এইটা হচ্ছে আমাদের ব্রিজ, দ্বারকা ব্রিজ। আর এই গাছ হচ্ছে আমরা মাছ ধরছি, আমাদের নৌকা থেকে দ্বারকা ব্রিজ দেখা যাচ্ছে। গত খেতে মোটামুটি অনেকক্ষণ হচ্ছে মাছের দেখা নাই। আশা করি সামনে মাছ আছে সম্ভবত। যাক, দেখি আমরা লাস্ট পর্যন্ত কি কি মাছ আমরা পাই, কারণ এটার আবার প্রত্যেকটা একটা টালি আছে, বোতল দেওয়া আছে, কোন পর্যন্ত জাল এটা আমরা ইজি দেখতে পারি কতটুকু জাল আছে। এখন রাজীব আর আরিফ 2জনই মিললে জাল টানা শুরু করলো, আর আমি চারপাশের দৃশ্যগুলো ধারণ করছি। কি আবহাওয়াটা অনেক ভালো, কারণ আবহাওয়া খারাপ থাকলে আবার মাছ পাওয়া যায় না। মোটামুটি আর মনে হয় একটা ঝাটকা মাছ উঠছে। দেখি কি পাওয়া যায়। যে তাজা তাজা ইলিশ দেখা যাচ্ছে, আসলে দেখতে অনেক ভালো লাগে, কারণ নদীর তাজা ইলিশ অনেক ভালো, দেখতে অনেক ভালো লাগে। জাল টানতে আছে কোনো মাছের দেখা নাই। আসলে যারা মাছ ধরে, আসলে তাদের যখন জালে মাছ উঠে তাদের মুখের হাসিটা আসলে অনেক ভালো, এবং অনেক মনটা অনেক তখন খুশি হয়ে যায়। মাছ না পেলে আসলে মন মানসিকতা খারাপ হয়ে যায়, এটা স্বাভাবিক। এইটা কি শেষ? আর এক পায়ের জাল আছে সম্ভবত, ওইটা টানতে আছে, দেখা যাক লাস্টের মাছ পড়ার কথা পাওয়া যায়। কারণ হতাশা, যদি মাছ না পাওয়া যায় আসলে মন মানসিকতা ভালো থাকে না। এই যে মাত্র ইলিশ মাছ দেখা গেল অনেকক্ষণ পরে। তা সবাই আশা থাকে যে একটা বড় মাছ উঠবে। আসলে আল্লাহ যার যার রিজিকে যা লিখে দিছে, মাছ না ভাঙ্গা শুরু 5 কেজি পরে দেখি তাও তো বেশিও পাবে না, কমও পাবে না। এটা আসলে সবাই মানতে হবে, কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। যেটা যার কপালে আল্লাহ লিখে দেয় সেটা সেই পায়, অন্য কারো পায় না। যাই হোক, আমরা দেখি জাল প্রায় আর একটা পাওয়া গেছে ইলিশ। এইগুলোর পেটে তো মনে ডিম নেই, মিডিয়াম সাইজের একটা ইলিশ পাওয়া গেছে, এগুলো ছোট জাত। তাই আমরা
আর লাস্ট পর্যন্তই দেখি কি কি মাছ ওরা পাচ্ছে আর কি কি অবস্থা। জাল শেষ পর্যন্ত সম্ভবত আর অল্প একটু আছে জাল। যাই, মাছের দেখা না পাইলে আবার ভালো লাগে না। মাছ অবশেষে আমাদের জাল টানা শেষ। এখন আমরা দেখব কতগুলি ইলিশ মাছ পাইছি। আপনারাও দেখেন। এই হলো আমাদের আজকে ইলিশ মাছ পাইছি। আনুমানিক প্রায় 1-1.5 কেজির মতো মাছ পাওয়া গেছে। ধন্যবাদ সবাইকে।